আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ির উপর হামলার ঘটনায় জেলা শাসকের রিপোর্ট ইতিমধ্যেই পৌঁছেছে নির্বাচন কমিশনে। কি রয়েছে রিপোর্টে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। রুমা, আরামবাগের তৃণমূল সাংসদের গাড়িতে যেভাবে হামলার ঘটনা ঘটেছে জেলা শাসকের রিপোর্টে কি উল্লেখ করা হয়েছে? দেখো, সেই রিপোর্ট এসে পৌঁছেছে হুগলি জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট এসে পৌঁছেছে জেলা শাসকের। সেই রিপোর্টে কি বলা হচ্ছে যে আজ আরামবাগের সাংসদ মিতালি বাগ একটি প্রচার কর্মসূচি থেকে ফেরার সময় তার গাড়ির একটি জানলার কাঁচ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল হতে পারে। স্পষ্টতই উল্লেখ রয়েছে এটি দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল হতে পারে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে, যদিও এই দাবির পক্ষে কোনো প্রত্যক্ষদর্শী এখনো পাওয়া যায়নি, এমনটাই উল্লেখ রয়েছে রিপোর্টে। ভোর থেকেই আরামবাগ ও গোঘাট এলাকায় বিপুল সংখ্যক সিএপিএফ মোতায়েন রয়েছে। ওসি, সিআই, এসডিপিও এবং সিএপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টদের উপস্থিতিতে রয়েছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি, এই যে রিপোর্ট বলা হচ্ছে সেখানে কিন্তু প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল হতে পারে, এই স্পষ্টতই কিন্তু উল্লেখ রয়েছে এই রিপোর্টে। অর্থাৎ যে অভিযোগ করা হচ্ছে মিতালি বাগের তরফ থেকে, সাংসদ মিতালি বাগ তিনি ফেসবুক লাইভ করেছেন, সেখানে জানলার কাঁচ ভাঙা হয়েছে সমস্ত অভিযোগ করছেন, সেই রিপোর্টই কিন্তু একদম কমিশনে এসে পৌঁছেছে এবং সেই কমিশনে উল্লেখ রয়েছে যে সাংসদ মিতালি বাগ একটি প্রচার কর্মসূচি থেকে ফেরার সময় তার গাড়ির একটি জানলার কাঁচ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল হতে পারে। অর্থাৎ রিপোর্টে যা বলা হচ্ছে সেটাই কিন্তু এখানে এসে পৌঁছেছে। এবার অবশ্যই আরও তদন্ত করা হবে কি কারণে আর কোথা থেকে এই জানলার কাঁচ ভাঙা হলো, কারা ভাঙলো, সেটা অবশ্যই পরবর্তীতে জানা যাবে। একেবারে রুমা, ধন্যবাদ। অর্থাৎ আরামবাগের তৃণমূল সাংসদের গাড়ি ভাঙচুরের ঘটনা নিয়ে ডিএম তথা ডিইও তিনি ইতিমধ্যেই যে রিপোর্ট জমা দিয়েছেন নির্বাচন কমিশনে, সেখানে বলা হচ্ছে যে সম্ভবত তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এই সংঘর্ষের ঘটনা। সকাল থেকে একেবারে বিভিন্ন জায়গায় প্রচুর সংখ্যক সিএপিএফ মোতায়েন করা রয়েছে। রিপোর্টে কিন্তু সেই উল্লেখ রয়েছে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী এখনো পাওয়া যায়নি, তবে পুলিশ সিসিটিভি খোঁজ করছে, এমনটা ডিইও তথা ডিএম তিনি রিপোর্টে উল্লেখ করেছেন।